গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে ওয়েদারটা সত্যি দারুণ আছে, রোদ উঠেছে। তো দেখো এখানে পুচকিকে এখানে জ্বালাতে রোদ আসছিলো, তো ওকে কিছুক্ষণ এখানে শুয়ে দিয়েছি। তোমরা জানো আমার শ্বশুরবাড়ির জ্বালাতে শুধু বিকালে রোদ আসে। তো তারপরে চলে এসেছি সোজা কিচেন। এখানে কিচেনে এসে দেখুন আলু পেঁয়াজ এই সমস্ত কাটাকাটি করছি, কারণ অনেক কিছু কাটাকাটি করছি, কারণ আজকে এটা চাউমিন বানাবো। অনেক কিছুই খেতে ইচ্ছা হচ্ছে, তো সেগুলো বানিয়ে বানিয়ে ফাইনালি আমি খেয়েও নিচ্ছি। তো দেখো এখানে চাউমিনের জন্য জল বসিয়ে দিয়েছি, কাটাকাটি কমপ্লিট। আর এখানে দেখো দুটো ডিমও নিয়ে এসে দুটো ডিম দিয়ে আমি নিজের জন্য চাউমিন বানাবো। আজকে কেউ খাবে না, কারণ মঙ্গলবার, মানে আমার মায়ের বাড়িতে ভাই যেহেতু বজরঙ্গলির পুজো করে, মঙ্গলবার নিরামিষ খায় সবাই। তো ফাইনালি বানিয়েও নিয়েছি সেই তৃপ্তিদায়ক খাবারটা। তো ফাইনালি খেয়েও নিয়েছি। জানো তো আমার শ্বশুরবাড়ির ওখানে মানে ইচ্ছে করে যে নিজের সংসার কিছু বানিয়ে খাই, কিছু করে খাই, বা আরও অনেক কিছু একটু নিজে সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখি, এগুলো ইচ্ছে করে। কিন্তু সত্যি বলতে কি জানো তো, ওখানে কেউ এগুলো আমাকে করতেই দেয় না। তারা বলে কোনো কিছুই তোমার না, কোনো কিছুই তোমার পার্সোনাল কিছু না যে তুমি এগুলো করবে। তো এইসব খাবারের পর এক কাপ চা না হলে হয়? জানো তো খুব ইচ্ছে করে প্রত্যেক দিন, মানে অনেক বছরের একটা অভ্যেস যে আমি সকালে চা খাবো, এটা আমার একটা অভ্যেস, মানে বহু বছরে। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে চাটা খাচ্ছি। তো আমার শ্বশুরবাড়িতে ওরা ওখানে যদি এক কাপ চা পর্যন্ত আমি বানিয়ে খাই, তো সেটা নিয়ে আমাকে দিনরাত খোঁটা দিতে থাকে যে চা খেয়ে নিয়েছে, মানে সেটাতে মাসের পর মাস চলছে, এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছে, এটা চলতেই থাকে। তো যাই হোক, সেটা নিয়ে মন খারাপ না করে এখন এখানে আছে খেয়ে নিই। তো তারপরে কী করবো, এখানে দেখো মা পুষিকে এখানে স্নান করিয়ে দিচ্ছে। তো ওর গায়ের মধ্যে তেল লাগানো হয়েছিল, তো সেগুলো একটু শুকনো মানে ভিজে কাপড় দিয়ে ভালো করে ঘষে তুলে দিচ্ছে। তো স্নান টান করার পরে দেখো পুচকি এখানে গেছে ঘুমিয়ে, হাতটা মুখের মধ্যে দিয়েই ঘুমিয়ে গেছে। আজকে ওয়েদারটা ভীষণ গরম করেছে এখানে। তোমাদের ওখানে রেমাল ঝড়ের পর কেমন গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। তারপরে ঘুমিয়ে পড়েছে দেখে আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান মানে সত্যি বলতে ওখানে থাকি, তো স্নানটাও আমি ভালো করে করতে পারি না, কারণ হচ্ছে ওখানে লিমিটেড জল, তুমি 1 থেকে 2 বালতির বেশি জলে স্নান করতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে এখানে স্নান টান করে এসেছি, ফ্রেশ লাগছে। তো তারপরে দেখো করে আবার চলে এসেছি কিচেনে। তোমাদের যেমনটা বললাম আজকে নিরামিষ, তো মানে নিরামিষ সমস্ত কিছু রান্না করেছে। তো মা আমাকে বললো যে নিজের জন্য একটা ডিম ভেজে নে। তো সেই জন্য এখানে ডিম ভাজতে চলে এসেছি। মা বলছিল ভেজে দেবো, কিন্তু আমি বললাম না, তার একটা ডিম না, আমি ভেজে নেবো। তো তারপরে খাওয়া দাওয়া করছিলাম, সব নিয়ে চলে এসেছি। এদিকে দেখো মাও এখানে খাচ্ছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভাই পেছনে বসে বসে আম খাচ্ছে, আর ওদিকে টিভি চলছে, ওদের টিভিও দেখছে। তো সত্যি বলতে এইভাবেই মানে দিনগুলো খুব সুন্দর করে এখানে কেটে যায়। তো তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিই, এখানে সন্ধে হয়ে আসছে, অন্ধকার হয়ে এসছে। তো এখন ঘড়িতে প্রায় 6টার বেশিই বেজে গেছে। তো সন্ধে হতেই আমার ভাইয়ের শুরু হয়ে যায় গেম খেলা, এই সেই হ্যানা ত্যানা অনেক কিছু শুরু হয়ে যায়। তো এখানে তাই করছিল। আর অনেক দিন থেকে আমার আলু পরোটা খেতে ইচ্ছা করছে। তো ফাইনালি আলু পরোটার প্রিপারেশনও নিয়ে নিয়েছি। আর এখানে বরের জন্য বাবার জন্য ডাল হচ্ছে। আর এখানে এই যে প্রেশারে দেখো আলু সিদ্ধ হয়েছে। তো তারপরে দেখো আলুর পরোটা খেয়ে দিনটা এখানে শেষ করলাম। দেখাবে কালকে, আজকের মতো টাটা।